দার্জিলিং এ তো বিশেষ সেই মানে পাহাড় না, মানে দার্জিলিং ডিস্ট্রিক্টের ভিতরে, হুম? ওইখানে মানে আমাদের ডিস্ট্রিক্ট দার্জিলিংই পড়ে। শিলিগুড়িতে বাড়ি। শিলিগুড়িতে বাড়ি না? ও, হুম, হুম, হুম। হ্যাঁ, না, আমাদের এদিকে তো বাংলাদেশ থেকে অনেকে যায়, বেড়াইতে যায় দার্জিলিং, হ্যাঁ, শিলিগুড়ি। ঘুরতে আসে তো অনেক, অনেক পর্যটক আছে। আচ্ছা, আপনাদের ওদিকে তো পর্যটন এরিয়া। হুম, টুরিস্ট এরিয়া না? জি, জি, এখন যদি দার্জিলিং এ এবছর আবার মানে বরফ পড়ে, তাহলে আরো বাড়বে টুরিস্ট। জি। তাহলে আপনাদের ওইখান থেকে কত দূর? জি, ৩ ঘন্টা দূর, বেশি দূর না। মানে পাহাড় এরিয়া তো, জি। তাই একটু যেতে সময় লাগে। ঘন্টা দেড়েক লাগে না? হ্যাঁ, ওই তো ২-২.৫ ঘন্টা লাগে মানে পৌঁছাইতে সেই জায়গায়। ও আচ্ছা, আচ্ছা। তাহলে তো কাছেই। হ্যাঁ, যেখানে বরফ পড়ে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কোথায় রাখছেন? বছরে সিজন থাকে, ঠান্ডার দিনে এই তো আসতেছে। এটাই নাকি? ডিসেম্বর জানুয়ারির মাঝখানে পড়বে। রাখছেন কোথায় এটা ফাইলটা? ওইটা হ্যাঁ, ডকুমেন্টস এ কপি করছিলাম এই যে ওই এটা, জন্য। হ্যাঁ, এটা না? এই 28/11। হ্যাঁ, হ্যাঁ, এটাই। সারা বছর শীত থাকে না? সারা বছর শীত সেরকম থাকে না, গরমের সময় তো গরমই থাকে। ও, গরমের মধ্যে গরমই থাকে। তা গরমের দিনে দেখি সবাই আপনার আমাদের এদিক থেকে যায়। হ্যাঁ, মানে পাহাড়ে একটু যদি ওটা করি মানে এখানের থেকে মানে নিচের থেকে উপরে তো একটু ওটা থাকে না, ঠান্ডা থাকবে হালকা সামান্য একটু, তাই? একটু আরাম আছে। ও, এই আপনার হিমালয়ের কাছাকাছি তাই না? হ্যাঁ, হ্যাঁ। এই কারণে আপনার বরফ পড়ে। আপনাদের ওদিকে তো মনে হয় এখন শীত বেশি। শীত তো শুরু হয়ে গেছে এখন। হুম? এখন তো সোয়েটার টোয়েটার পরে রাখতে হয়, ঠান্ডা। অনেক ঠান্ডা না অল্প অল্প? এখন শুরু হয়েছে, আস্তে আস্তে করে আবার বাড়বে। ও তাই? না, আমাদের এদিকেও তো শীত পড়ে। আমরা তো ঢাকাতে থাকি, বাংলাদেশের ঢাকা। হ্যাঁ, বাংলাদেশে আসছেন কখনো? না না, আমার তো আসা হয়নি। কেউ নেই না আমাদের ওখানে, মানে রিলেটিভ নেই কেউ, রিলেটিভ যাওয়া হয় না। বলতে, হ্যাঁ, আসলে রিলেটিভ থাকলে আসা হয়। আর আমাদের বাংলাদেশের তো অনেকের আপনার রিলেটেড আছে আপনার ইন্ডিয়াতে। ঠিক আছে? হ্যাঁ, এই কারণে মনে করেন, আগে আগে তো একই দেশ ছিল। হ্যাঁ, এই কারণে বাঙালিরা আপনার ইন্ডিয়াতে বেশি যাতায়াত করে। আমি যেখানে থাকি আশেপাশে আপনার এক হ্যাঁ, কিলোমিটারের মধ্যে ৩টা গ্রাম আছে আপনার এই আপনার হিন্দু। ঠিক আছে? তাদের আপনার আচ্ছা, 75% ইন্ডিয়াতে থাকে, আচ্ছা, বিভিন্ন মানে জায়গায়। সবাই। জি, মানে দেখা গেছে এক বাড়িতে ৫টা ভাই, ৪ ভাই চলে গেছে, এক ভাই আছে। কেউ হয়তোবা আপনার কলিকাতা থাকে, কেউ দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কেউ মালদা, কেউ আপনার ওদিকে দার্জিলিং, শিলিগুড়ি, বা এই যে বা পূর্ব পাশে বাংলাদেশের যে আছে, কি বলে এটা, নাম তো আমি ভুলে গেলাম। পূর্ব দিকে যে আছে এদিকে একটু কম থাকে, পশ্চিম দিকে বেশি থাকে বাংলাদেশে। হ্যাঁ, পূর্ব দিকে আপনার ত্রিপুরা আছে, হ্যাঁ, তারপরে আসাম আছে। আসাম, ত্রিপুরা, হ্যাঁ, তারপর দক্ষিণ দিকে হলো মিয়ানমার। ওটা তো ওইদিকে হয়ে গেল, ওটা তো অনেক দূরে হয়ে গেল, মায়ানমার। বাংলাদেশের এই বাংলাদেশের একটা ডিস্ট্রিক্টের সাথে অ্যাটাচ আছে, সর্বোদয় চিটাগং এর সাথে তো। চট্টগ্রামের সাথে, রাঙ্গামাটি। হ্যাঁ, হ্যাঁ। জি, হুম, আপনার ভালোই জানেন দেখা যায়। আহা।
না ওখানে তো ওই যে আমি একটু ওগুলো নিয়ে পড়াশোনা করি তো আমার মানে যে সরকারি পরীক্ষার জন্য তো ওখানে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পড়া হয়েছে আমার ওখানকার মানে যে আপনারা ওদেরকে ওটা বলেন না কি মানে ট্রাইবাল বলেন ট্রাইবাল মানুষ চাকমা মরমা ঠিক আছে জি, উপজাতি। হ্যাঁ 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 ওদের তো ওটা স্থায়ী জায়গা না মানে না, এরা যারা বিভিন্ন পাহাড়ে জায়গা থাকে থেকে আইসা বসতি করছে। এই হ্যাঁ বাংলাদেশের সীমান্ত এলাকাগুলোতে যে লোকজন বসবাস করে, হ্যাঁ 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 এরা বিভিন্ন জায়গা থেকে আইসা এরা বসতি করছে। ঠিক আছে? এদের এদের তো অনেকটা এরিয়া আছে না মানে যারা এই ওদের নিজস্ব আমাদের ভারতের যে বর্ডার আছে বর্ডারের আশেপাশেও তো এরা অনেক আছে মানে ওইদিকে মিজোরাম বেসিক্যালি এরা তো আমাদের রাজ্য আছে একটা মিজোরাম বলে জি, ওটা মিজোরামের ওরা ওদের মানে ওদের কোনো লিঙ্ক আছে হ্যাঁ মিজোরামের সাথে এরা তো কুকি বেসিক্যালি মানে জি। সবাই এরা কুকি একটা ওটা মানে বড় এথনিক গ্রুপ ওটা কি করে বুঝাবো মানে আমি বুঝতে পারছি না জি, মানে বাংলায় অতটা আমি বলতে পারবো না কিন্তু ওরা সবাই একই মানে ওটা থাকে ক্ল্যানে এথনিক পিপল অর্থ হলো উপজাতি। ঠিক আছে? হ্যাঁ 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 কিসে পড়াশোনা করেন? আমার তো গ্রাজুয়েশন হয়ে গেছে ব্যাঙ্গালোর থেকে করেছিলাম জি। আমার কম্পিউটার অ্যাপ্লিকেশনে গ্রাজুয়েশন আছে এখন আমি বর্তমান এই তো কোনো সরকারি চাকরি এবং ওর সাথে সাথে ভাবছি এমবিএ করে নেবো ও আচ্ছা। কোন সাবজেক্টে করছেন? জি কোন সাবজেক্টে গ্রাজুয়েশন করছেন? কম্পিউটার? হ্যাঁ কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্স নাকি? আমার তো মানে কলেজে ওটা ছিল মানে আর্টস ছিল কিন্তু আমি একটা সাবজেক্ট নিয়েছিলাম তো যেটা মানে যার জন্য আমি কম্পিউটার করতে পেরেছি মানে আমাদের কাছে আর্টস নিয়েও অপশন থাকে কম্পিউটার করার ও তাই। হ্যাঁ বেঙ্গালুরুতে পড়াশোনা করছেন? হ্যাঁ ব্যাঙ্গালোরে বেঙ্গালুরুর ভাষা না হিন্দি? না না ব্যাঙ্গালোরের ভাষা কান্নাডা ওরা হিন্দি বলে না ওইখানে আচ্ছা, এখানে কি শুধু উত্তর 7 এর টুলসই থাকবে নাকি 24 এর টুলস করে দেবো? 24-এরই করে দেন সবকিছু আপনার বেঙ্গালুরুরে পড়াশোনার খরচ কিরকম হয়? প্রায় ধরুন মানে শুধু কোর্স ফি মানে যেটা পড়াশোনার জন্য কলেজে যেটা লেগেছে সেটা 3 লাখের মতন লেগেছে মানে ইন্ডিয়ান রুপিসে আর থাকা খাওয়া সেটা সহ তো আরো 2 লাখ আপনি মানে ওখানে জুড়িয়ে দিন তাহলে 5 লাখের মতো 5-5.5 লাখ টোটাল আসা যাওয়ারও খরচা আছে মানে এইখানে বাসা থেকে আসা যাওয়া করে করছেন? হ্যাঁ মানে ধরে রাখুন মানে আমার বাড়ি তো এইখানে দার্জিলিং ডিস্ট্রিক্টে তো কিন্তু আমি ওখানে কখনো কখনো ফ্লাইটে যেতাম কখনো ট্রেনে চলে যেতাম হ্যাঁ তো সেগুলো মানে যখন ছুটি পেতাম সেমেস্টারের পরে তখন ওগুলোরও খরচা আছে ফ্লাইটে গেলে তো ভালোই দাম লাগে না মানে ধরে রাখুন ফ্লাইটেরই দাম 10 থেকে 14 হাজারের মতন জি, মানে এখান থেকে আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্টে এয়ারপোর্ট আছে বাগডোগরা এয়ারপোর্ট এখান থেকে ডাইরেক্ট আমাদের ওখানে ব্যাঙ্গালোরে জি। ল্যান্ড হবে প্লেনে না? হ্যাঁ হ্যাঁ কত প্লেনে সময় লাগে? আধা ঘন্টা না বেশি? না 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 ওটা ভালোই মানে দূরত্ব অনেক বেশি আছে যার জন্য 3 ঘন্টা 3 ঘন্টা? আমাদের বাংলাদেশ হ্যাঁ থেকে আপনার সৌদি আরব, সিঙ্গাপুর টিঙ্গাপুর 3 ঘন্টায় যাওয়া যায়। লোক